2021 সালের প্রশ্ন এটি। ডিএসসি 2 সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি পাস। হিস্ট্রি পাসের এটি 21 সালের প্রশ্ন, 5th সেমিস্টারের। আমি 1 মার্কের প্রশ্নগুলো আলোচনা করছি। পরের ভিডিওতে আমি 2 মার্কের, 5 মার্কের, 10 মার্কেরটি আলোচনা করব। আজকে এই ভিডিওতে 2021 সালের 5th সেমিস্টারের হিস্ট্রি পাস প্রোগ্রাম কোর্সে ডিএসসি 2 প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন রয়েছে, কাকে ভারতের লৌহমানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতীয় সংবিধানের 2টি বৈশিষ্ট্য হলো, একটি বৈশিষ্ট্য ভারতীয় সংবিধান ধর্মনিরপেক্ষতা, দ্বিতীয় বৈশিষ্ট্য নাগরিকদের জন্য মৌলিক অধিকার। দুটো বৈশিষ্ট্য, 1 ধর্মনিরপেক্ষতা, 2 নাগরিকদের জন্য মৌলিক অধিকার। তারপরে প্রশ্ন, কোন তারিখে ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়? কোন তারিখে ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়? 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্ট তারিখে ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। পরের প্রশ্ন, প্ল্যানেড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? স্যার এম বিশ্বেশ্বর রায়ের লেখা। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের স্থপতি কে ছিলেন? জোট নিরপেক্ষ আন্দোলনের স্থপতি ছিলেন ভারতের জওহরলাল নেহরু। আর যুগোস্লাভিয়ার জোসেফ টিটো আর ভারতের জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ আন্দোলনের স্থপতি। পরের প্রশ্ন, আমি 1 মার্কের প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি, তোমরা দেখো। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে, গ্রামদান আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? গ্রামদান আন্দোলন তেলেঙ্গানা রাজ্যে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কবে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1985 সালের 7 ও 8 ডিসেম্বর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মিশরের কায়রোতে দ্বিতীয় নির্জোট সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, পঞ্চশীল কি? দেখো, পঞ্চশীল 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ জেন-লাই ভারত চীন সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে 5টি নীতি অনুসরণ করে যে চুক্তিতে উপনীত হন তা পঞ্চশীল নামে পরিচিত। পরের প্রশ্ন, JKLF এর পুরো নাম হচ্ছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। JKLF এর পুরো নাম। নেক্সট প্রশ্ন, কত সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উৎপত্তি হয়? 1971 সালের মার্চ মাসে বাংলাদেশ রাষ্ট্রের উৎপত্তি হয়, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উৎপত্তি হয়। পরের প্রশ্ন, কত সালে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়? 1976 সালে। পরের প্রশ্ন, কত সালে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়? 1962 সালের 10 অক্টোবর। কুশ্চেভ কে ছিলেন? কুশ্চেভ ছিলেন রুশ রাজনীতিবিদ। এই ছিল 2021 সালের 5th সেমিস্টারের ইতিহাস ডিএসসি 2 এর প্রশ্ন, ইন্ডিয়ান আফটার 1947। এবার 2022 সালের প্রশ্ন দেখে নাও। 2022 সালের প্রশ্ন এটি
2022 5th সেমিস্টার হিস্ট্রি পাস, হিস্ট্রি প্রোগ্রাম করছে। DSE 2 ইন্ডিয়ান আফটার 1947 2022 সালের প্রশ্ন। দেখো 1 নম্বর উত্তরগুলো কী রয়েছে। সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের পিতা কাকে বলা হয়? B.R. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের পিতা বলা হয়। পরের প্রশ্ন, সংবিধানের কততম তফসিলে অস্পৃশ্যতা দূরীকরণ নীতি বর্ণিত আছে? 17তম। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতির কথা বলা হয়েছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের প্রশ্ন, শেখ আবদুল্লাহ কে ছিলেন? শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরি রাজনীতিবিদ। পরের প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল লেখো। 1956 থেকে 1961 সাল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। পট্টি শ্রীরামালু কে ছিলেন? ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী। পরের প্রশ্ন, সোভিয়েত রাশিয়ায় ভারতের প্রথম রাষ্ট্রদূত কে ছিলেন? সোভিয়েত রাশিয়ায় ভারতের প্রথম রাষ্ট্রদূত ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। পরের প্রশ্ন, প্রথম কোন মার্কিন রাষ্ট্রপতি ভারতে আসেন? ডোয়াইট ডি আইজেনহাওয়ার মার্কিন রাষ্ট্রপতি প্রথম ভারতে আসেন। কামরাজ পরিকল্পনা কি? কামরাজ পরিকল্পনা চীনের সাথে ভারতের সীমান্ত যুদ্ধের পরে কংগ্রেস পার্টিকে পুনর্গঠনের জন্য রাজ্য কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ। কামরাজ পরিকল্পনা। কামরাজ পরিকল্পনা হলো চীনের সাথে ভারতের সীমান্ত যুদ্ধের পরে কংগ্রেস পার্টিকে পুনর্গঠনের জন্য রাজ্য কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ। পরের প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করেছিল? 1971 সালের 26শে মার্চ। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। পরের প্রশ্ন, সুয়েজ খালের জাতীয়করণ কবে ঘোষিত হয়? 1956 সালে সুয়েজ খালের জাতীয়করণ ঘোষিত হয়েছিল। আর দেখে নাও 2022, 2021, 2020 তিনটা সালের আমি 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম। এবার বাকি থাকা 2019, কালকে আমি 2019-এর ভিডিওটি দেব। এরপর 2 মার্কের, 5 মার্কের, 10 মার্কের উত্তরগুলো আমি দিয়ে দেবো পরপর। তোমরা চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি পরের ভিডিওতে 2, 5 ও 10 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তোমরা চ্যানেলের পাশে থাকো।